আসসালামু আলাইকুম। বিডি হেলথ টিপ থেকে সবাইকে জানাই স্বাগতম। বাংলাদেশে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা খুবই সাধারণ। প্রায় প্রতিদিনই লাখো মানুষ বুক জ্বালা, পেট ব্যথা, টক ঢেকুর, খাবার হজম না হওয়া এসব সমস্যায় ভোগেন। আর এই সমস্যার সমাধানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইসোমিপ্রাজল নামে একটি গ্যাস্ট্রিকের ওষুধ। আজ আমরা কথা বলবো একমি ল্যাবরেটরিজ লিমিটেডের তৈরি ইসোমিপ্রাজল ম্যাক্সিমা ট্যাবলেট ক্যাপসুল নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো ম্যাক্সিমা কিভাবে কাজ করে, কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, কিভাবে খেতে হয়, পার্শ্ব প্রতিক্রিয়া আর ব্যবহার করার সময় কি কি সাবধানতা মানতে হবে ইত্যাদি নিয়ে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। চলুন তাহলে আমরা এখন মূল ভিডিওতে যাই। গ্যাস্ট্রিক সমস্যার কারণ। আমাদের পাকস্থলী প্রতিদিন অ্যাসিড তৈরি করে খাবার হজম করার জন্য। যখন এই অ্যাসিড বেশি হয়ে যায় বা পাকস্থলী উপরের দিকে চলে আসে, তখন বুক জ্বালা, টক ঢেকুর, বমি বমি ভাব, এমনকি আলসার পর্যন্ত হতে পারে। অনিয়মিত খাবার, অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার, তৈলাক্ত খাবার, রাত জাগা, ধূমপান, মানসিক চাপ এসবই গ্যাস্ট্রিকের প্রধান কারণ। চলুন এবার জানি ম্যাক্সিমা কী। ম্যাক্সিমা হলো ইসোমিপ্রাজল নামের একটি ওষুধের ব্র্যান্ড। ম্যাক্সিমার বাজারজাতকারী প্রতিষ্ঠান দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ম্যাক্সিমা কয়েকটি ফর্মে বাজারে পাওয়া যায়, যেমন ম্যাক্সিমা ট্যাবলেট 20 এবং 40, ম্যাক্সিমা ক্যাপসুল 20 এবং 40 মিলিগ্রাম, ম্যাক্সিমা ইনজেকশন 40 মিলিগ্রাম, ম্যাক্সিমা মাউস 20 এবং 40 মিলিগ্রাম। ম্যাক্সিমা ট্যাবলেট এবং ক্যাপসুলের দাম একই, 60 টাকা প্রতি পিস। প্রতি পাতার দাম 98 টাকা। প্রতি পাতায় 14টা ট্যাবলেট থাকে। ম্যাক্সিমা 40 ক্যাপসুলের দাম 100 টাকা পাতা, 10 টাকা পার পিস এবং 40 ট্যাবলেটের দাম 9 টাকা পার পিস, 90 টাকা প্রতি পাতা। ম্যাক্সিমা ইনজেকশনের একটি ফাইলের দাম 90 টাকা। ম্যাক্সিমা মামস 20-র দাম 10 টাকা পার পিস, 100 টাকা প্রতি পাতা এবং ম্যাক্সিমা মামস 40-র দাম হচ্ছে 14 টাকা পার পিস, 140 টাকা প্রতি পাতা। এটি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই গ্রুপের একটি ওষুধ। সহজভাবে বললে এটি পাকস্থলী অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয়, যার ফলে বুক জ্বালা, গ্যাস্ট্রিক, ব্যথা, টক ঢেকুর থেকে দ্রুত আরাম পাওয়া যায়। চলুন এবার আমরা জানি ম্যাক্সিমা কোন কোন সমস্যায় ব্যবহার হয়। গ্যাস্ট্রিক এবং বুক জ্বালা, পেট ফাঁপা, বদহজম, চোখে ঢেকুর আসা ইত্যাদি সমস্যায় ম্যাক্সিমা ব্যবহার করা হয়। পেপটিক আলসার বা পাকস্থলীর আলসারে ম্যাক্সিমা ব্যবহার করা হয়। ডিউটেনাল আলসার বা অন্ত্রের আলসারে ব্যবহার করা হয়। গার্ড বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বা খাবার বা অ্যাসিড উল্টে উপরের দিকে চলে আসার সমস্যায় ম্যাক্সিমা ব্যবহার করা হয়। এনএসএআইডি ইনডিউস আলসার, দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়ার ফলে আলসার হলে ম্যাক্সিমা ব্যবহৃত হয়। হেলিকোব্যাক্টার ফাইলেরি সংক্রমণের চিকিৎসায় অন্য অন্য ওষুধের সাথে ম্যাক্সিমা ব্যবহার করা হয়। পাকস্থলীর রক্তক্ষরণ প্রতিরোধে হাসপাতালে আইভি ফর্মে ম্যাক্সিমা ব্যবহার করা হয়। চলুন এখন আমরা ম্যাক্সিমার ডোজ বা ব্যবহারবিধি সম্পর্কে জেনে নিই। প্রাপ্তবয়স্কদের জন্য গার্ড রোগে দিনে 20 মিলিগ্রাম 1 থেকে 2 বার 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত দিতে হবে। গুরুতর ক্ষেত্রে 40 মিলিগ্রাম দেওয়া যাবে। হেলিকোব্যাক্টার ফাইলেরি সংক্রমণে ম্যাক্সিমা 20 মিলিগ্রাম সাথে ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম সাথে অ্যামক্সাসিলিন 1000 মিলিগ্রাম দিনে 2 বার 7 থেকে 14 দিন দিতে হয়। এই ডোজটি কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। এনএসএআইডি ইনডিউস আলসার প্রতিরোধে দিনে 20 মিলিগ্রাম 1 থেকে 2 বার দিতে হবে। অন্য অন্য গ্যাস্ট্রিকের সমস্যায় ম্যাক্সিমা 20 মিলিগ্রাম দিনে 1 বার। প্রয়োজনে 40 মিলিগ্রাম সমস্যা বেশি হলে দেওয়া যেতে পারে। শিশুদের ক্ষেত্রে ম্যাক্সিমার ডোজ 1 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য দিনে 10 থেকে 20 মিলিগ্রাম 1 বার দিতে হবে। 12 থেকে 18 বছর বয়সীদের জন্য 20 থেকে 40 মিলিগ্রাম দিনে 1 বার, প্রয়োজনে 2 বারও দেওয়া যেতে পারে। ট্যাবলেট বা ক্যাপসুল ভেঙে বা চিবিয়ে খাওয়া যাবে না। পুরোটা পানি দিয়ে খালি পেটে গিলে খেতে হবে। ম্যাক্সিমা অন্তত খাবার গ্রহণের 30 মিনিট আগে খেতে হবে। ম্যাক্সিমার পার্শ্ব প্রতিক্রিয়া। ম্যাক্সিমা খুবই সুসহনীয় একটি ওষুধ। পার্শ্ব প্রতিক্রিয়া তেমন দেখা যায় না, তবু কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব, বমি হওয়া, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, পেট ফাঁপা, মাথা ব্যথা খুব সামান্য দেখা দিতে পারে। বিরল কিছু ক্ষেত্রে চুলকানি, আর্টিকেরিয়া, মাথা ঝিমঝিম এবং মুখ শুষ্ক শুষ্ক ভাব দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে কোনো কারণ ছাড়াই ম্যাক্সিমা খেলে ভিটামিন B12 এর অভাব হতে পারে এবং ক্যালসিয়ামের অভাবজনিত হাড় দুর্বল হওয়ার ঝুঁকি থাকে। ম্যাক্সিমার কন্ট্রাইন্ডিকেশন এবং ড্রাগ ইন্টারঅ্যাকশন। যাদের ইসোমিপ্রাজল বা অন্যান্য পিপিএ অ্যালার্জি আছে তারা এটি খাবেন না। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ খাবেন। লিভার এবং কিডনির সমস্যা থাকলে সতর্ক হতে হবে।
কিছু ওষুধের সাথে ম্যাক্সিমা খেলে ম্যাক্সিমার কার্যকারিতা কমে যেতে পারে, যেমন ক্লোপিড্রাগল, ওয়ারফেরিন, ডায়াজিপাম ইত্যাদি। ম্যাক্সিমার ওভারডোজ স্বাভাবিক ডোজের চেয়ে অনেক বেশি খেয়ে ফেললে মাথা ঘোরা, ডায়রিয়া, ঘুম ঘুম ভাব, বিভ্রান্তি ইত্যাদি দেখা দিতে পারে। এমন হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার। ম্যাক্সিমা প্রেগনেন্সি ক্যাটাগরি সি, অর্থাৎ এটি নিরাপদ। বেশিরভাগ স্ত্রীরোগ বিশেষজ্ঞরা প্রেগনেন্সিতে ম্যাক্সিমা দিয়ে থাকে, সুতরাং এটি নিরাপদ। স্তন্যদানকালেও ম্যাক্সিমা ব্যবহার করা যায়। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানলাম ম্যাক্সিমা কি, কিভাবে কাজ করে, কোন রোগে ব্যবহার হয়, পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা। আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।